একসময় পাঞ্জাবের এক প্রত্যন্ত গ্রাম থেকে মাত্র ২১ বছর বয়সে বলিউডের স্বপ্ন নিয়ে এসেছিলেন ধর্মেন্দ্র। সাদামাটা চেহারা, সরল হাসি আর অসাধারণ ব্যক্তিত্ব নিয়ে ১৯৫৯ সালে ফিল্মফেয়ার নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড জেতার পর ১৯৬০ সালে দিল ভি তেরা হাম ভি তেরে ছবি দিয়ে তার রূপালী পর্দার যাত্রা শুরু হয়। যে মানুষটির অভিনয়ে মুগ্ধতা, সে মানুষটি আজ সবাইকে কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে। সোমবার ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বলিউডের হিম্যান নামে পরিচিত এই কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্রে ঘটল একটি যুগের অবসান। মৃত্যুর পর মুম্বাইয়ের পবন হংস শ্মশানে ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা জানান বলিউডের তারকারা। এদিন দুপুর ১টা নাগাদ গাড়িতে করে অশ্রু ভেজা চোখে পবন হংস শ্মশানে ঢুকতে দেখা যায় প্রাক্তন স্ত্রী হেমা মালিনীকে। ওড়নায় মুখ ঢেকে শ্মশানে ঢোকেন ধর্মেন্দ্র কন্যা ঈশা দেওল। বেলা বাড়লে সেখানে ঢুকতে দেখা যায় অমিতাভ বচ্চনকে। বীরুকে শেষ শ্রদ্ধা জানাতে জয় এর সঙ্গে ছিলেন তার ছেলে অভিষেক বচ্চন ও নাতি অগস্ত্য নন্দা ও পরিচালক অনিল শর্মা। এরপর একে একে সেখানে পৌঁছান সালমান খান, আমির খান, সঞ্জয় দত্ত, অক্ষয় কুমারেরা। এই মুহূর্তে দেশে নেই শাহরুখ খান। তারকাপন্থী গৌরী খান পৌঁছে যান শ্মশানে। পরের দিকে পৌঁছান শাবানা আজমি, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। তবে তার ক্যারিয়ারে মোড় ঘুরে ১৯৬৬ সালের ফুল और পাথর ছবির মাধ্যমে, যা তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রোমান্টিক হিরো থেকে অ্যাকশন হিরো, ধর্মেন্দ্রর ভার্সেটাইল অভিনয় তাকে দর্শকের পর দর্শক ধরে দর্শকের হৃদয়ে জায়গা করে দিয়েছে। তিনি প্রমাণ করেছেন বলিউড সবসময় স্বপ্ন পূরণের জায়গা। ৭০ দশকে ধর্মেন্দ্র ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকাদের একজন ছিলেন। একাধারে তিনি ছিলেন রোমান্টিক হিরো এবং অ্যাকশন হিরো। তবে সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছে তার সুপারহিট অ্যাকশন কমেডি সোলো এর ভিডু চরিত্রটি, যা আজও ভারতীয় সিনেমার এক মাইল ফলক। ব্যক্তিগত জীবনে তার প্রেম এবং অভিনেত্রী হেমা মালিনীর সঙ্গে বিবাহ বলিউডের ইতিহাসে অন্যতম আলোচিত অধ্যায়। পর্দাতেও এই জুটি উপহার দিয়েছেন সীতা ওর গীতা, ড্রিম গার্ল এর মতো অসংখ্য হিট ছবি। ধর্মেন্দ্রর ক্যারিয়ার শুধু সফল চলচ্চিত্রে সীমাবদ্ধ নয়, তার পরিবার, স্ত্রী হেমা মালিনী ও ছেলে সানি দেওল, ববি দেওলও বলিউডে নিজেদের ছাপ রেখেছেন, যা তাকে পারিবারিক কিংবদন্তি হিসেবেও প্রতিষ্ঠা করেছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।